আসসালামু আলাইকুম। কোরআন তেলাওয়াতের সময় আমরা ট্র্যাডিশনালি আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে নিই। কিন্তু আউযুবিল্লাহ কেন পড়ি এটা আমরা অনেকেই জানি না। এর জবাবটি আছে সূরা নাহলে। সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। এখানে দেখুন ফাস্তাইজ আছে। ফাস্তাইজ মানে আশ্রয় গ্রহণ করো, আশ্রয় চাও। আর আমরা বলি আউজু মানে আশ্রয় চাইলাম, আশ্রয় চাই। বাকিটা যেরকম আছে সেরকমই আছে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউজু মানে আশ্রয় চাই। কোরআনে আছে আশ্রয় চাও, আমরা বলি আশ্রয় চাই। এই কারণে ফাস্তাইজ হয়ে গেছে আউজু, অন্য আর কিছু নয়। কিন্তু এই জিনিসটা হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে হে আল্লাহ, যখন আমি কোরআন তেলাওয়াত করি তখন শয়তান আমার ওই তেলাওয়াতের মধ্যে তার কথা ঢুকিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লিখতে পারতেন না, পড়তেও পারতেন না, যে কারণে তিনি মুখস্থ তেলাওয়াত করতেন। আর শয়তান তার কথার মধ্যে তার নিজের কথা পুরে দিত। আল্লাহর কাছে এই ফরিয়াদ করার পরে আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন তার উপরে। যারা হাদিস বর্জন করে, প্রধানত কাদিয়ানী সম্প্রদায় কিংবা বাহাই সম্প্রদায় অথবা খ্রিস্টানদের অনুসারীগণ, তারা এটা পছন্দ করে না, আউযুবিল্লাহ পড়াটা পছন্দ করে না। এই কারণে আপনি দেখবেন যে তথাকথিত আহলে কোরআন আসলে আহলে কোরআন নয়, ওরা কাদিয়ানী, হাদিস বর্জনকারী। এই কাদিয়ানী সম্প্রদায় যখন বক্তৃতা করতে আসে কিংবা কোরআন তেলাওয়াত করে, তখন তারা এই আউযুবিল্লাহ পাঠ করে না। আউযুবিল্লাহ পাঠ না করার কারণেই তাদের কথার মধ্যে শয়তানের কথা ঢুকে যায়। তারা ঠিকমতো কোরআনের কথা বলতে পারে না, যদিও বলে আমরা কোরআন মানি এবং কোরআন ছাড়া আর কিছু মানি না। তারা বলে যে এই কোরআনই হেদায়েতের জন্য যথেষ্ট। সে কথা আমরাও বলি। সূরা বাকারার ২ নম্বর আয়াতে যেটা বলেছে যে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কিন্তু হেদায়েত পাওয়ার পরে কি করবে মানুষ? হেদায়েত তো হলো একটা মানসিক ব্যাপার, মনের ব্যাপার। হেদায়েত প্রাপ্ত লোকটা, তারপরে তো তার আমল করতে হবে হেদায়েত অনুযায়ী। সেই আমল করতে হলে হাদিস লাগবে। হেদায়েত পাওয়ার পরে সে যেটা অনুসরণ করবে সেটা হলো হাদিস। কোরআন হেদায়েতের গ্রন্থ, সেটা ঠিক আছে, কিন্তু কোরআন আমলের গ্রন্থ নয়। আমল করতে নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে, সেই নির্দেশ পালন করতে হলে হাদিস লাগবে। কেননা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করেছেন তার বর্ণনা। ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ আমাদের জন্য ফরজ। আল্লাহ পাক বারবার নির্দেশ দিয়েছেন আল কোরআনে, ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। এই নির্দেশটা দিয়েছেন রাসূলকে, আর মুমিনদেরকে বলছেন রাসূলের অনুসরণ করতে। এই রাসূলের অনুসরণ হলো হাদিসের অনুসরণ। শুধুমাত্র এই আয়াতটির বাস্তবায়ন না করার কারণে, এই সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতটি বাস্তবায়ন না করার কারণে ওই লোকগুলা যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তারা পথ হারালো। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন।
যে হেদায়েতের দোহাই তারা দিচ্ছে, সেই হেদায়েতটা আল্লাহ তাদেরকে দিন, এই প্রার্থনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।